হ্যালো ফ্রেন্ডস, আজকে খুব ছোট্ট একটা ট্রেকিং ছিল, সেটা হচ্ছে দেউরিয়া তাল। অসাধারণ লাগলো দেউরিয়া তাল। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা ট্রেকিং, যাওয়া এবং আসা 2-4 ঘন্টা আমাদের ট্রেকিং এ লাগলো। আর ওখানে গিয়ে যখন পৌঁছালাম, অসাধারণ, এই জার্নিটাই খুব সুন্দর, এত ভালো লাগলো কি বলবো তোমাদের। রাস্তায় যা হোক আমরা যেটুকু খাবার নিয়ে গিয়েছিলাম খেয়েছিলাম, আর আমরা আবার হোমস্টে যেখানে ছিলাম সেখানে চলে এলাম মোটামুটি 1:30-2টোর মধ্যে। সেখানেও আমরা যে হোমস্টেটাতে ছিলাম, খুব ভালো তাদের অতিথি আপ্যায়ন, মোটামুটি বেশ ভালোই রুম, এবং সেখানকার আশপাশের পরিবেশ, বিভিন্ন রকম চাষবাস হয়। তার মধ্যে যেটা খুব চোখে পড়লো সেটা হচ্ছে মালটা, যে ফল আমরা খাই, আমরা কলকাতাতেও কিনে খাই ওগুলো, কিন্তু গাছের ওই টাটকা ফল, তার যে রস কি অপূর্ব সুন্দর, সে বলে বোঝাতে পারবো না। আমরা বেশ 50-60 পিস মালটা কিনে নিয়েছিলাম, আমাদের পড়েছিল মোটামুটি 7 টাকা পার পিস। যা হোক, মালটা নিয়ে আর আমাদের লাগেজ গুছিয়ে আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম চোপতার উদ্দেশ্যে। কেন কি, আমরা যদি চোপতাতে পৌঁছে যেতে পারি আজকে, তবে কালকে আমাদের তুঙ্গনাথ আর চন্দ্রশিলা ট্রেকিং আছে। তুঙ্গনাথ উঠে তারপরে যদি মনে হয় যে হ্যাঁ, চন্দ্রশিলা করার জন্য আমরা ক্যাপেবল, তবেই আমরা চন্দ্রশিলাতে উঠবো, নচেত নয়। রাস্তায় যেতে যেতেই অসম্ভব সুন্দর যে দৃশ্য দেখলাম, তাতেই আমাদের মন একদম মুগ্ধ হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে চোপতাতে পৌঁছানোর অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, রাস্তা ভর্তি বরফ, অসাধারণ অসাধারণ। আর খুব এক্সাইটেড, কালকে আমরা তুঙ্গনাথে পৌঁছাবো, যেটা কিনা আমাদের একটা স্বপ্নের জার্নি হয়ে থাকবে। সব থেকে উঁচু শিব মন্দির ওখানে। যা হোক, আমরা আলটিমেট হোমস্টেতে আমাদের এক একটা রুম মোটামুটি 1,500 টাকা করে পড়েছে। এখানকার প্রায় সব হোমস্টেতেই দেখলাম যে টিনের ঘর, এত ঠান্ডা অথচ টিনের ঘর, এটা খুব অবাক লেগেছে আমার কাছে। আর এখানে না রানিং ওয়াটার নেই, সব জায়গায় এরকম জলের ট্যাঙ্ক, সেটা হচ্ছে ছাদের নিচে, মানে মিনস আমি বলতে চাইছি, আমরা যেমন দোতলায় ছিলাম ওই ফ্লোরেই জলের ট্যাঙ্ক করা, তা না হলে জল সব বরফ হয়ে যায়। আর ওখান থেকে জল পাইপের মাধ্যমে আমাদের টয়লেটে যাচ্ছে না, আমরা ওখান থেকে জল আমরা নিজেরাই ক্যারি করে আমাদের টয়লেটে নিয়ে যেতে হচ্ছে। এটা খুব কষ্টকর হয়ে গেছে আমাদের জন্য একটু, কেন কি এভাবে তো একেবারেই অভ্যস্ত নই আর অত ঠান্ডা জায়গায়। আর এখানে আর একটা প্রবলেম হচ্ছে, আমাদের সারাদিন এখানে কারেন্ট থাকবে না, সারাদিন কারেন্ট থাকবে না, কেন কি এটা সবটাই চলে সোলারে। এখানে সন্ধে হলে অবশ্য কারেন্ট থাকে, আপনি মোবাইল চার্জ করতে পারবেন বা আপনার প্রয়োজনীয় এটুকু আপনারা মিটিয়ে নিতে পারবেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি একটু চাইলাম একটু গরম জল করলাম, সেটা পসিবল নয়। আমরা ওখানে যে কুক আছেন তাদের সাথেই ব্যবস্থা করে আমরা জল গরম করে নিয়েছি। যা হোক করে এই রাতটা আমরা কাটালাম, কারণ কি আমাদের টার্গেট রয়েছে যে 2টো নাগাদ আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যে রওনা দেবো, মানে ট্রেকিং। আর খুব এক্সাইটেড, কেন কি প্রথমত অত রাত্রে, দ্বিতীয়ত ওখানে হচ্ছে বরফের রাস্তা থাকবে, সুতরাং আমরা কোনোটার সাথেই একেবারে, আমাদের কাছে এগুলো সব নতুন। দেখা যাক কালকে আমরা কিভাবে ট্রেকিংটা করি, সেটা আমাদের জন্য একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। ঠিক আছে ফ্রেন্ডস, এই তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে আমাদের। সারা জীবনের মনিকোঠায় এগুলো থেকে যাবে। আর ফ্রেন্ডস, তোমরা ঘরে থেকো না, একদম বেরিয়ে পড়ো এরকমই।